হ্যালো বন্ধুরা, আমি সানি আর আপনারা দেখছেন সানি ক্রিয়েশন। আজকে আমি এসেছি ঢাকার আহসান মঞ্জিলে। আজকে দেখাবো আহসান মঞ্জিলের অতীত ইতিহাস। তো চলুন শুরু করি। এটি হলো ঐতিহাসিক আহসান মঞ্জিল, ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা এক রাজকীয় স্মৃতিচিহ্ন। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই প্রাসাদটি নির্মিত হয় ঊনবিংশ শতাব্দীতে। এটি ছিল ঢাকার নবাবদের বাসভবন ও প্রশাসনিক কেন্দ্র। আহসান মঞ্জিলের নামকরণ করা হয় নবাব খাজা আহসানুল্লাহর নাম অনুসারে। এর স্থাপত্যশৈলীতে মুঘল ও ইউরোপীয় নকশার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। গোলাপি রঙের এই প্রাসাদটি তাই পিঙ্ক প্যালেস নামেও পরিচিত। 1888 সালে এক ভয়াবহ টর্নেডোতে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে নবাব খাজা সালিমুল্লাহ এটি পুনর্নির্মাণ করেন। এই প্রাসাদ থেকেই ব্রিটিশ আমলে বাংলার বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 1985 সালে এটি জাদুঘর হিসেবে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। বর্তমানে এখানে রয়েছে 20টিরও বেশি গ্যালারি, যেখানে সংরক্ষিত আছে নবাব পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, পোশাক ও ঐতিহাসিক নিদর্শন। আহসান মঞ্জিল শুধু একটি প্রাসাদ নয়, এটি ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের এক জীবন্ত সাক্ষী। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সানি ক্রিয়েশনের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।